নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদে মুসুর ডাল দিয়ে পটলের একটি রেসিপি। এভাবে যদি মুসুর ডাল দিয়ে পটল রান্না করা যায় তবে কিন্তু আর মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এই রেসিপিটি কিন্তু খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি বেশ কয়েকটি পটলগুলোকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে দুটো ধার একটু করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল। আমি ছোট কাপ মেপে এখানে ডালটাকে নিয়েছি। এরপর দেখুন এখানে একটি কড়াতে আমি বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ করে জলটা এখানে কিন্তু অনেকটাই গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ধুয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটুখানি নুন, দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি ডালগুলোকে প্রায় 70% মতো সেদ্ধ করে নেব। আর জলটা কিন্তু ঠিক আমি এই পর্যায়ে করে দিয়েছি। ডালটা এখানে 70% মতো সেদ্ধ হবে, জলটাও কিন্তু এখানে অনেকটাই শুকিয়ে যাবে। তো এখানে দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর ডালটাও কিন্তু এখানে আমার 70% মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডালগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমি একটি অন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পটলগুলোকে। আর পটলগুলো যেহেতু আমি দুটো ধার একটু করে কেটে দিয়েছি, যার জন্য কিন্তু এখানে দেখুন গোটা গোটা রাখলেও পটলগুলো কোনো অসুবিধে নেই। সমস্ত তেল মশলা নুনই কিন্তু এই পটলগুলোর ভেতর ঢুকে যাবে, আর পটলগুলো কিন্তু খেতেও দারুণ লাগবে, দেখতেও দারুণ লাগবে। এরপর দেখুন এই পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ করে একটু নুন, দিয়েছি সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। এখন আমি পটলগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তো এখানে দেখুন একটু সময় নিয়ে কিন্তু পটলগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখলাম। এরপর এ কড়াতে আমি আবারও সামান্য পরিমাণ একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। ফোড়নে আমি প্রথমে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এরকমভাবে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এখানে আমি 5-6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকে কিন্তু দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সঙ্গে এগুলোকে আমি 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাকে। এই টমেটোটাকে দিয়ে দেখুন সমস্ত কিছুর সঙ্গে একটু খুব ভালোভাবে আমি নেড়াচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই করে বুঝে দিতে হবে, যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর পটল ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। এরপর কিন্তু একই রকমভাবে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো, যেহেতু হলুদ গুঁড়োটা আমি সমস্ত কিছুর মধ্যে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়ো। সমস্ত কিছুকে দিয়ে দেখুন আমি আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এখন আমি একটু সময় নিয়ে এই মশলাগুলোকে আবারও নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে কিন্তু আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছাড়তেও কিন্তু শুরু করেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে সেদ্ধ করে রাখা ডাল। এরপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পটলগুলোকে। ডাল আর পটলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এই সমস্ত কিছুকে আবারও নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তবে অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে যেহেতু আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আর পটলগুলোকে কিন্তু ভেজে নিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো জল দিয়ে দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবে রান্নাটা হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। আর এই রান্নাটা কিন্তু অতিরিক্ত ঝোলঝোল হবে না, একটু মাখামাখাই হবে। গ্রেভিটা কিন্তু একটু ঘনই হবে, তবে কিন্তু রান্নাটা খেতে দারুণ লাগবে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে গরম মশলা গুঁড়ো। এরপর আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দেখুন সমস্ত কিছুকে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। আর 2 থেকে 3 মিনিট মতো হলেই কিন্তু রান্নাটা আমার এখানে একেবারে হয়ে যাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে।
আর এখানে কিন্তু দেখুন আমার একেবারে রেডি হয়ে গিয়েছে মুসুর ডাল দিয়ে পটলের দারুণ স্বাদের একটি নতুন রেসিপি। এই রেসিপিটা আপনি একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। আশা করছি এই রেসিপিটা আপনারা একবার খেলে দ্বিতীয়বার কিন্তু এভাবেই বানিয়ে খাবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।